এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের সামাজিক শিষ্টাচার শিক্ষা দেওয়া। মোটা দাগে এই সূরায় আমরা যা পাচ্ছি তা হলো কোরআন দ্বারা নির্ধারিত আর্থ-সামাজিক নীতিমালা, শান্তিপূর্ণ সমাজের জন্য নৈতিকতা ও মূল্যবোধের পরিপূর্ণ গাইডলাইন, সামাজিক আচরণের ইসলামী শিষ্টাচার। একটি সুস্থ সুশৃঙ্খল সমাজ কেমন হবে তার একটি আদর্শ চিত্র এই সূরায় পাওয়া যায়। ইসলামী সমাজে একটি ভারসাম্যপূর্ণ জীবন পদ্ধতি থাকবে যেখানে আল্লাহর বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পূর্ণ প্রতিফলন ঘটবে। এখানে প্রত্যেককেই তার নিজস্ব আত্মসম্মান বোধ নিয়ে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাবে। প্রত্যেককে তার নিজের প্রাপ্য অধিকার ভোগ করার পাশাপাশি স্ব দায়িত্ব পালনে তৎপর ও আন্তরিক হবে, কারণ এমন একটি সোনালী সমাজ রাতারাতি নির্মিত হয় না। এই সূরা নাজিলের সময়কাল সম্পর্কে একটু ভাবুন তো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের একেবারে শেষ সময়ে নাজিল হওয়া সূরাগুলোর অন্যতম। অর্থাৎ একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত কাজ করতে হয়েছে। সালাত, সিয়াম, যাকাত, হিজাব, জিহাদ সহ ইসলামের স্তম্ভ মৌলিক বিধিবিধান নাজিল শেষে মদিনার গোটা মুসলিম সমাজ যখন মানসিক ও আদর্শিকভাবে প্রস্তুত, ঠিক তখনই সামাজিক শিষ্টাচারের বিশদ বর্ণনা সংবলিত এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেন। একটি ভারসাম্যপূর্ণ আদর্শ সমাজ গঠনের জন্য যে নীতিমালা, সামাজিক নিয়মকানুন ও শিষ্টাচার প্রয়োজন তা এই সূরায় শিক্ষা দেওয়া হয়েছে। তাই এই সূরাকে বলা হয় সূরাতুল আখলাক বা চরিত্র গঠনের সূরা। সূরাটির বিষয়বস্তু মূলত 3 অংশে বিভক্ত। প্রথম অংশ, প্রথম 8 আয়াতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আমাদের আদব কায়দা ও শিষ্টাচার সংক্রান্ত আলোচনা স্থান পেয়েছে। এছাড়া ফাসিক, পাপাচারী ও অনির্ভরযোগ্য ব্যক্তির কাছে শোনা কোনো তথ্য নির্বিচারে গ্রহণ না করে যাচাই সাপেক্ষে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশ, এই অংশে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার রীতি ও ধরন নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনায় স্থান পেয়েছে 9 থেকে 13 আয়াত পর্যন্ত। তৃতীয় অংশ, এই অংশে প্রকৃত ঈমান অর্জনের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এই ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে যে শুধু মৌলিক ঈমানই যথেষ্ট নয়, বরং অন্তরে তাকওয়া অবলম্বন করতে হবে। 14 থেকে 18 নং আয়াত পর্যন্ত এই আলোচনায় স্থান পেয়েছে। প্রথম অংশ, আদব কায়দা ও শিষ্টাচার। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, কোনো বিষয়ে আল্লাহ তার রাসূলের চেয়ে অগ্রগামী হয়ো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 1। এই আয়াতের সরাসরি অর্থ আল্লাহ তার রাসূলের চেয়ে অগ্রগামী হয়ো না, তাদের চেয়ে অ্যাডভান্স হয়ো না কিংবা বেশি বুঝতে যেও না। আল্লাহ তার রাসূলের কথাই ফাইনাল। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। একজন ব্যক্তির ঈমান আনার অর্থ হলো সে আল্লাহর নির্দেশে মাথা পেতে নিয়েছে, রাসূলের সুন্নাহকে তার জীবনের পাথেয় রূপে গ্রহণ করেছে। নিজের ইচ্ছাধীন চলার বা আপন খায়েশ প্রকাশের কোনো সুযোগ নেই এখানে। কুরআনের দেওয়া জীবন দর্শনই তার জীবনের জীবন দর্শন। এটাই ঈমানের শাশ্বত দাবি। যে কোনো কাজ করার পূর্বে আমাদের দেখতে হবে সেই বিষয়ে আল্লাহ ও সুন্নাতে রাসূলের নির্দেশনা কি, সেটি হালাল নাকি হারাম। কারণ যাবতীয় ক্ষেত্রে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্তব্যই শেষ কথা। মানুষের কোনো কথা এখানে গ্রহণযোগ্য নয়। এই আত্মসমর্পণ ও নিবেদন শুধু ব্যক্তি পর্যায়ে নয়, বরং সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে কার্যকর। মুসনাদে আহমদ, জামে আত-তিরমিজি ও ইবনে মাজায় সহিহ সনদে এ হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠান। যাত্রার প্রকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করেন, মুয়াজ, তুমি এমন এক জাতি গোষ্ঠীর কাছে প্রেরিত হচ্ছ যারা মদিনার জনগণের ন্যায় মুসলিম নয়, বরং তারা আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান। তাদের মধ্যকার কোনো সমস্যার ফয়সালা কিভাবে করবে? মুয়াজ বলল, আল্লাহর কিতাব অনুসারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো বিষয়ে কুরআনের যথাযথ বিধান বা সমাধান না পাওয়া যায়? মুয়াজ বলল, রাসূলের সুন্নাহ সাহায্য নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাতেও উপযুক্ত সমাধান না পাও? মুয়াজ বলল, নিজে ইজতিহাদ করব। তার উত্তর শুনে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন এবং তার বুকের উপর হাত রেখে বললেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, কারণ তিনি রাসূলের প্রতিনিধিকে এমন পথ বেছে নেওয়ার সামর্থ্য দিয়েছেন যা তার রাসূলের কাছে পছন্দনীয়।